हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 43 43। तृतीयस्मिन् भवेऽहं वैतेने वपुषान्वां जातो भूयस्तो यो वेवरेव सत्यमे व्याहृतं सती। शब्दरूपे বলা হচ্ছে তৃতীয় বার अस्मिन् भवे এই জন্মে কৃষ্ণ রূপে अहम आमी বই বস্তুত পক্ষে তেন সেই ব্যক্তির দ্বারা এব এইভাবে বপুষা রূপের দ্বারা অথ যেমন ব্যাম বাম তোমাদের দুজনের জাত উৎপন্ন ভূয় পুনরায় তস্য তোমাদের দুজনের এব বস্তুতপক্ষে সত্যম সত্য বলে মনে করে মে আমার ব্যাহৃতম বাক্য সতী হে সতী। অনুবাদ: হে সতী, সেই আমি এখন তৃতীয়বার তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছি। আমার এই বাক্য সত্য বলে জানবে। তাৎপর্য: ভগবান বারবার জন্মগ্রহণ করার জন্য মাতা এবং পিতা মনোনয়ন করেন। ভগবান প্রথমে সুতপা ও পৃষ্ণি থেকে, তারপর কশ্যপ ও অদিতি থেকে এবং তারপর সেই পিতা ও মাতা বসুদেব এবং দেবকী থেকে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান বলেছেন, অন্য জন্মেও তোমাদের সঙ্গে আমার শাশ্বত প্রেমের আদান প্রদানের নিমিত্ত তোমাদের পুত্র হওয়ার জন্য আমি এক সাধারণ শিশুর রূপ ধারণ করেছিলাম। শ্রীল জীব গোস্বামী কৃষ্ণ সন্দর্ভের 96 অনুচ্ছেদে এই শ্লোকগুলির ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন যে 37 শ্লোকে যে অমুনা বপুষা এই কথাটির উল্লেখ আছে, তার অর্থ এই দেহের দ্বারা পক্ষান্তরে ভগবান দেবকীকে বলেছেন, এইবার আমি তোমার কৃষ্ণ স্বরূপে আবির্ভূত হয়েছি। শ্রীল জীব গোস্বামী বলেছেন যে অন্যান্য রূপগুলি ছিল ভগবানের অংশ, কিন্তু পৃষ্ণি এবং সুতপার গভীর প্রেমের প্রভাবে ভগবান তার পূর্ণ ঐশ্বর্য সহ শ্রীকৃষ্ণ স্বরূপে দেবক এবং বসুদেব থেকে আবির্ভূত হয়েছেন। এই শ্লোকে ভগবান প্রতিপন্ন করেছেন, আমি সেই পরমেশ্বর ভগবান, কিন্তু শ্রীকৃষ্ণ রূপে আমার পূর্ণ ঐশ্বর্য সহ আমি আবির্ভূত হয়েছি। এটি এখানে তৈনেব বপুষা শব্দ দুটির তাৎপর্য। ভগবান যখন পৃষ্ণি গর্ভের জন্মের কথা উল্লেখ করেছেন, তখন তিনি তৈনেব বপুষা বলেননি, কিন্তু দেবকীকে তিনি আশ্বাস দিয়েছিলেন
আশ্বাস দিয়েছেন যে তৃতীয় জন্মে তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। তার অংশরূপে নয়। পৃষ্ণি গর্ভ এবং বামন ছিলেন শ্রীকৃষ্ণের অংশ, কিন্তু তৃতীয় জন্মে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। এটি শ্রীকৃষ্ণ সন্দর্ভে শ্রীল জীব গোস্বামীর ব্যাখ্যা। হরি বল। এখানে 43 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে আমরা এই তাৎপর্য থেকে যা বুঝতে পারলাম, জানলাম, ভগবান ভক্তকে মনোনয়ন করেন কিংবা বাছেন। 3 বার এখানে বর্ণনা করে 3 বার করে পরপর ভগবান জন্ম নিয়েছেন। প্রথমে জন্ম নিয়েছেন ভগবান প্রথমে সুতপা ও পৃষ্ণি থেকে, তারপর কশ্যপ ও অদিতি থেকে, এবং তারপর সেই পিতা ও মাতা বাসুদেব ও দেবকী থেকে জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের এই জন্ম এবং কর্ম সব দিব্য। ভগবান যে বারবার যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মনো সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যে বারবার আসেন, তার জন্য ভগবান ভক্তের মাধ্যমে, ভক্ত পিতা মাতার মাধ্যমে দিয়ে আসেন। এসে এখানে কি করেন না, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতের বিনাশ করেন এবং সাধুদেরকে পরিত্রাণ করে উদ্ধার করেন। এইসব কথা জানার জন্য আমাদের ভাগবত পাঠ করতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে। ভাগবত পাঠ যদি আমরা পড়ি, তার জন্য শাস্ত্রে বলা আছে নিত্যম ভাগবত সেবয়া। ভাগবত প্রত্যেক দিন আমাদের পাঠ করতে হবে। পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। প্রত্যেক দিন আমাদের কি করা উচিত? অভ্যাস করা উচিত। এর ফলে কি হবে না, আমাদের কর্ম হলো আমরা অভ্যাস করা, আর ভগবান কি করবেন? উনার কৃপা। তার জন্য আমাদের কি করতে হবে? ভগবান কবে কৃপা করবেন আমাদের অপেক্ষা করে থাকতে হবে। তার জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। ভগবান অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাস বলেন আমাদের কৃপা করবেন, আর আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি হব। তার জন্য ভগবানের রাতুল চরণে অনুশাসনে আমরা স্মরণ নিয়ে আমাদের জীবন যাপন করব। ভগবান সর্বস্থায় রক্ষা করছেন, রক্ষা করবেন, এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমাদের থাকতে হবে। তাহলে কোন অবস্থায় আমরা দুঃখ পাবো না। আর দুঃখ তখনই পাবো যখন আমরা আশা করবো অনেক কিছু, তখনই দুঃখ না পেলে দুঃখ পাওয়া হয় চাওয়ার জন্য। যদি আমরা কিছু চাই, যদি না পাই দুঃখ। তার জন্য ভগবান চরণে আমাদের সবসময় অনুশাসন পালন করবো এবং ভগবানের উপর আমাদের ভরসা থাকবে। যা আসবে, যা দেবেন ভগবান, তাতে সন্তুষ্ট থাকবো আমরা। তার জন্য ভগবান কৃপাময়, অবশ্যই রাখবে কৃষ্ণ বিশ্বাস পালন। আমাদের সদা সর্বদা কৃপা করবেন, আর তাতে আমরা আনন্দে থাকবো। তার জন্য ভগবান রাতুল চরণে আমি সবার জন্য, আনন্দের জন্য, শান্তির জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন। সর্ববন্ধু সুখিনঃ, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय तो भागवत महापुराण की जय, जगत गुरु श्री प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भगवत गीता की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद उपस्थित भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल।